নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব কুমড়ো আলু মাছের মাথা দিয়ে তরকারি। দেখতেই পাচ্ছ আলুগুলোকে 4 ভাগ করে নিয়েছি, কুমড়োগুলোকেও সেইভাবে কেটেছি। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এটা লাল করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব দুটো তেজপাতা, লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই। এবারে দেব 5 ফোড়ন, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিয়েছি। এবারে একটা সোনালি কালার হয়ে এসছে। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও বন্ধুরা। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু কুমড়োগুলো। ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। বন্ধুরা, তোমরাও এভাবে ট্রাই করে দেখবে কত সুন্দর খেতে হয়েছে। ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নুন হলুদ দিয়ে কত সুন্দর নেড়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখানেই বলতে গেলে কুমড়োটা হাফ সেদ্ধ হয়ে গেল। এবারে দিয়ে দেব ভেজে রাখা দুটো মাছের মাথা। এখানে আমি একটা মাছের মাথাকে হাফ করে নিয়েছি। এবারে হালকা করে ভেঙে দিয়েছি। এবারে ভালো করে মিক্সড করে নেব। আবারও নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু তরকারিটা আমি মাখা মাখা রাখবো তাই বেশি জল দিইনি। আলু আর কুমড়োটা যতক্ষণ সেদ্ধ হতে লাগবে সেই পরিমাপেই জলটা দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর বুটবুট করে ফুটছে। দেখো বন্ধুরা, আবারও নেড়ে নেব। বন্ধুরা, তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে কত সুন্দর খেতে লাগবে। আলু কুমড়ো সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। সেদ্ধই হয়ে গেছে। এবারে তরকারিটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।